হে গাইস, গুড মর্নিং। তো সকালটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। প্লিজ একটা লাইক কমেন্ট ফলো করে দিও, পাশে থাকো। তো যাই হোক, আমি এখন উঠানটা প্রথমে ভাবলাম উঠানটাই ঝাড়ু দিয়ে নিই। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেলো। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে ঢুকে নিই। তো রান্নাঘরে প্রায় বললাম, আসার পরে আমি ভাবলাম বাসনগুলো আগে কলার প্রায় ধুয়ে আসলাম, যেটা প্রত্যেক দিন করি। তো বাসনগুলো ধুয়ে আসলাম। তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিছি। তো বড় ঘরটা বারিন্দাটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো রান্নাঘরটা এখন মুছে নিই। তারপর বড় ঘর আবার বারিন্দা মোছা হয়নি, তো ওগুলোও মুছবো। তো যাই হোক, ওদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেল, সব কাম প্রায় শেষই। তো বাসনটা এখানে এখন যাবো আমি স্নানে। তো প্রথমে ভাবলাম ব্রাশটা করে নিই। তো এখন রোদটাও ভালো আইছে। তো ওইদিকে আমার স্নান টান সব কমপ্লিট। তো করার পরে আমি আসলাম প্রথমে ঠাকুর ঘরেই আসলাম। তো আসার পরে ওই যে লক্ষ্মী পূজা করছিলাম, তো ঠাকুর উঠানো হয়নি, 2.5 দিন পরেই উঠাইতে লাগে। তো 2.5 দিন হয়ে গেছে, জন্য মা লক্ষ্মীর জায়গায় মা লক্ষ্মীকে বসাইয়া দিলাম আমি। তো আমার প্রায় এদিকে পূজাও কমপ্লিট হয়ে গেল। এদিকে প্রদীপ ধূপকাঠি দেখা দিলাম, আর এদিকে কাশি টাশিও বাজায় নিলাম। তো প্রথমে পূজাটা করলেই মনটাও শান্তি লাগে সকাল সকাল। তো যাই হোক, বাচ্চাকে নিয়ে কাজ করতে লাগে। তো চটপট করে আমি কাজগুলো কমপ্লিট করলে আমি একটা শান্তি পাই। তো এদিকে সকালে তো আমার যে পূজা কমপ্লিট, এই যে দেখো। তখন যাবো এখন রান্নাঘরে। তো হাজব্যান্ডও উঠে পড়বে। তো এখানে আসলাম, ম্যাগি বানাইতেছি আজকে সকালে। তো হাজব্যান্ড বললো ম্যাগি আর চা খাওয়া যাবে বলে কাজে। তো তো ওই জন্য ম্যাগি বানিয়ে দিলাম, চা দিলাম। তো হাজব্যান্ড গেল একটু বাজারে। তো আমি এখন বিছনাটা উঠে নিই। তো বিছনা আজকে বেডশিটটাও পাল্টাই নিলাম। তো সুন্দর করে পাইতা নিলাম। তো এইদিকে বেড কভার যেটা ছিল ওইটা এখন ভাঁজ করে নিলাম। জানলাটা একটু গুছিয়ে নিব। তো গুছানোর পরে আবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে পরে যাব, কিন্তু আমার একটা কাম আবার ভুলে গেছিলাম। আমি সকালে কাপড় ধুয়ে রাখছি, যে মেলার টাইমই পাইনি, এত তাড়াহুড়া। তো ভাবলাম যে এখন পুরো রোদ উঠে গেছে, কিন্তু বেশিক্ষণ আবার রোদ থাকে না আমাদের উঠানে। তো যাই হোক, আমি এখন কাপড়গুলো মেলা দিই। মেলার পরে হাজব্যান্ড মাছ আনছে, আইনা দিয়া কাজে গেল গা। তো কী মাছ আনছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করব ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, আমার কাপড় মেলা কমপ্লিট, আর আমি এসে গেলাম রান্নাঘরে। তো হাজব্যান্ড মাছের টপলা দিয়ে গেল গা। তো কী মাছ আনছে প্রথমেই তো দেখি এতগুলো তেল মাছের। তো ঢাইলা নিই। তো ঢালার পর দেখো, তো এটা কাতল মাছ, কাতলই হবে। তো যাই হোক, এখানে তেলও দেখি বেশি করে আনছে। তো তেলটা ভাবতেছি কী রান্না, ভাবছিলাম যে বেগুন আলু দিয়ে ভাজা করব। তো বেগুন নাই বাড়িতে। তো ভাবলাম যে সবসময় তো বেগুন আলু দিয়ে ভাজা করাই হয়, তো আজকে ভাবলাম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করি। তো আমার তো খুব ভালো লাগে মাছের তেল খাইতে। তো যাই হোক, এদিকে মাছটাও ওইদিকে হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম। তো ভাতটা ওইদিকে বসাই দিয়েছিলাম, হয়ে গেল ভাতটা প্রায়। তো এখন মাছগুলো ভাজা যাক, মাছগুলো ভাজি। ভাত হয়ে গেছে আমার। তো এদিকে মাছ ভাজা বসাই দিচ্ছি। তো এক সেট মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো ওইদিকে মাছটা ভাজতে থাকি, আর এদিকে ভাবলাম যে বটবটি আলু ভাজা করবো, এটা কাইটা নিই। তো টাটকা টাটকা আনছিল বটবটিগুলোও। তো এটা ভাজা করবো ভাবলাম। তো কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো তোমরা। তো এদিকে আমার আলু বটবটি কাটা হয়ে গেল ভাজার জন্য, আর এদিকে মাছের ঝোল, তো আলুটাও কাটা আলু কমপ্লিট হয়ে গেল। তো এখন মাছের ঝোলটাই প্রথমে আমি বসায় নিব। তো ভাবলাম আজকে মাছটা যখন ভাজা হয়ে গেছে আমার আগে, তো ভাবলাম মাছের ঝোলটাই আগে বানাইয়া নিই। তো মাছটা কীভাবে রাঁধি তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা একটু, আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখছিলাম, আর আলুটা দিয়ে দিলাম। একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে সুন্দর করে সাতলাইয়া নিলাম মাছের ঝোলটা। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এখন মাছগুলো দেওয়া যাক, ঝোল তো ফুটে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, আর নামানোর পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো তোমরা। তো আমার এদিকে তো রান্না প্রায় শেষই। তো লাস্টে চাটনিটা বানিয়ে নিলাম। তো চাটনি না হলে আমার ভাত ঢোকে না। তো ওই জন্য চাটনি প্রত্যেক দিন বানাই, খেজুর দিয়ে আজকে চাটনি বানিয়েছি। তো ওইদিকে চাটনিটা হইতে থাক, আর এদিকে আমি ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই। এক কাম নিয়ে পড়ে থাকলেও হবে না, সাথে সাথে যেগুলো বাকি কাম থাকে ওগুলোও করতে লাগে। তো এখানে শিলপাটাটাও ধুয়ে নিলাম। তো এখন এই যে বাসন কিছু আছে, ওগুলো বাসনগুলো এখন মাইজা নিব। তো আমার রান্নাবান্না শেষ, আর দিকে কামও প্রায় শেষ। তো ওই যে দেখো মাছের তেল ভাজা করছি পেঁয়াজ দিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এখানে বটবটি আলু ভাজা আছে, আর এখানে আছে মাছের ঝোল, আর একটু বাঁধাকপি ভাজা করছিলাম সকালে, আর এদিকে চাটনি। তো আজকের মতন ব্লগটা এতটুকুনি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।